প্রশ্ন করার অধিকার সবার থাকা উচিত, প্রশ্ন যতই করা হোক না কেন, কিন্তু প্রশ্ন কোন সময় করব এই বোধগম্যতাও যাদের থাকবে না, তাদের প্রশ্নটা কিন্তু বিপদের। আমি প্রথমেই বলবো যে এই ভারত আত্মনির্ভর ভারত, এই ভারত আত্মবিশ্বাসী ভারত, এই ভারত সামরিক শক্তিতে অগ্রগমন ভারত, এই ভারত অর্থনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পৃথিবীতে চতুর্থ স্থান অর্জনকারী ভারত, এই ভারত প্রায় 27% যারা গরিবী রেখার নিচে ছিলেন তাদেরকে উত্তরণের ভারত। ফলে এই ভারতের সাফল্যকে নিয়ে প্রশ্ন তোলার সময় এই স্ট্যাটিস্টিক্সগুলো মনে হয় আমাদের মাথায় রাখা দরকার। লাইজ, ড্যাম লাইজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, মানে বাংলা করলে দাঁড়ায় মিথ্যা, অতি মিথ্যা এবং পরিসংখ্যান। আমি যেভাবে পারি আমার পরিসংখ্যানকে দেখাতে পারি, সেটাই সত্যি নয়। গণতন্ত্রের জায়গায় দাঁড়িয়ে কোনো প্রশ্নকে কেন গঠনমূলক সমালোচনা বলে ধরা হচ্ছে না, কেন প্রশ্নকে আত্মসমালোচনা বলে ধরা হচ্ছে না? আমি তো ভারতবাসী, ওই বিধানসভায় দাঁড়িয়ে আমরা তো সবাই একই মানে রাজ্য থেকে দাঁড়িয়েছি। আমরা সমালোচনা যদি নিজেদের মধ্যে করি, অসুবিধাটা কোথায়? অসুবিধাটা তখনই হয় যখন এই সমালোচনাগুলো বাইরে টিআরপির জন্য বেরিয়ে আসে এবং সেগুলোকে নিয়ে ইস্যু করে আলোচনা হয়। সমালোচনাটা যদি গঠনমূলক হয় তাহলে দেশের ভালো হয়, গণতন্ত্রের ভালো হয়। তাই জন্য প্রশ্ন করা বোধহয় গণতন্ত্রের উচিত।